আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার পরিস গার্ডেনের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার ছাদ বাগানের ভিডিওগুলো আপনাদের অনেকেরই ভালো লাগে। তো মাঝখানে খুব অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে আমি ভিডিও ঠিকমতো দিতে পারি নাই। তো ভাবলাম আজকে অনেকগুলো ভিডিও রেডি করেছি, তো একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অসম্ভবই সুন্দর এই টমেটোগুলো আমাদের ছাদ বাগান থেকেই আমরা তুলতেছি। আর এই যে দেখুন, আমার বাঙ্গিও ধরা শুরু হয়েছে। আমার পুঁই মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমার পুঁই গাছের যে বীজ আমি বুনেছিলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো মাশাআল্লাহ আমার পুঁই খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনাদের ছাদে বা আঙিনাতে বা বেলকনিতে লাগিয়ে নিতে পারেন। পুঁই কিন্তু খুব সহজেই হয়, আর এই পুঁইগুলো এতটাই নরম হয়, মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আসলে নিজের হাতে গাছ লাগানোর যে যে টেস্ট, সেটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসলে হয় না। তো আপনারা এভাবে চাইলে লাগিয়ে নিতে পারেন। অসম্ভব সুন্দর। আর এই পুঁই আমরা খেয়েছি, অনেক মজা লেগেছে। আর টমেটোর কথা তো আসলে বলবোই না, কারণ টমেটো ছাদের যে সৌন্দর্য, বৃদ্ধিতে টমেটোর বিকল্প নেই, খেতেও তেমনি মজা। আর এই টমেটোগুলো সালাদ হিসেবে খেতে বা এমনিও যদি আপনি খেতে চান তাও খুব ভালো লাগবে। আর আমার ছেলে তো টমেটো তোলার জন্য সে মনে হয় সবসময়ের জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আমার এই মরিচ গাছে অল্প বিস্তর মরিচ পেকেছে, সেটাই আমার ছেলে উঠিয়ে নিচ্ছে। আসলে অল্প হোক, কিন্তু এর আনন্দটা কিন্তু অনেক। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মরিচগুলো, লাল টুকটুকা। এইগুলো দেশি মরিচ। আর এই মরিচের গাছ একবার মরিচ হওয়ার পরে মারা যায় না, পরেও কিন্তু মরিচ হয়। দেখছেন, অনেক সুন্দর হয়েছে মরিচগুলো। আমার ছাদ বাগান থেকে আমরা অনেক বেগুন খেয়েছি। বেগুন মূলত তেমন একটা কেনা লাগে না, অল্প বিস্তর সামান্য কিনতে হয়। আর এই বেগুনটার আর স্বাদ অনেক, আর সবচেয়ে বেগুন ভর্তা খুবই মজা লাগে। দেখছেন, অনেক সুন্দর হয়েছে বেগুনগুলো। খুব অল্প অল্প পরিচর্যাতেই ফসল ফলানো সম্ভব। এইটা পেঁয়াজের বীজ রেখেছিলাম। ফুলকির থেকেই যে বড় একটা ফুল হয়, কদম ফুলের মতো দেখতে, এটা এখন শুকিয়ে গেছে। এখন উপযুক্ত সময় এগুলোকে বীজের প্রস্তুতি করা। তা আমি এভাবে কেটে নিচ্ছি, কেটে এটা রোদ্রে শুকিয়ে তারপরে বীজ বের করব। আমার এই পেয়ারা গাছটাতে একটা পেয়ারা ধরেছে। আর পেয়ারা গাছটা খুব ছোট্ট কিনেছিলাম, স্বাস্থ্যটাও অনেক ভালো হয়ে গেছে। কারণ এখানে আমি সেভাবে মাটিটা প্রস্তুত করে এই পেয়ারা গাছটা লাগিয়েছিলাম। অনেক কিচেনের যে জৈব সারটা হয় আর কি, তরকারি কাটাকুটা, সেটা দিয়ে লাগিয়েছি। আমার এই যে ছোটো ছোটো ছেলেমেয়েগুলো ছাদে ঘুরোঘুরি করতেছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।